ক্লাস 9 এআই এর ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, তোমাদের দিয়ে শুরু করি। কি জানতে চাও? কি বিষয়ে জানতে চাও? আমি কিছু প্রোগ্রাম লিখে দেখাতে পারি, কিন্তু তোমরাই বলো তোমরা কি জানতে চাও। আমার মনে হয় আগের দিনে তোমরা কিছু আমাকে বলতে বলেছিলে। স্যার, হ্যাঁ। আমরা কি নিজেরা এআই তৈরি করতে পারি? তোমরা কি এআই তৈরি করতে পারো জিজ্ঞেস করছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই জন্য আগের দিনে বলেছিলাম কি দেখতে চাও আমাকে আগে থেকে বলে দেবে, আমি তাহলে এআই কিছু লিখে এনে তোমাকে দেখাতাম। ধরো ফেস রেকগনাইজ করে তোমাকে দেখাতাম। পরের দিন যখন আসবে আমি কিছু প্রোগ্রাম লিখে এনে এআই ধরো কিছু প্রোগ্রাম লিখে এনে তোমাকে দেখাবো। আচ্ছা, করতে পারো কি কি করতে পারো একটু বলি। পরের দিন যখন আসবে আমরা কিছু এআই, আমি তোমাকে কিছু এআই প্রোগ্রাম লিখে তোমাকে দেখাবো এবং প্রোগ্রামটা তোমাকে দিয়ে দেব। তুমি নিজেও প্রোগ্রামটা চালাতে পারবে একটা কম্পিউটারে। হ্যাঁ, ঠিক আছে। আমরা কি প্রোগ্রাম লিখবো সেটাও আজকে বলে দেব। হ্যাঁ, কি প্রোগ্রাম লিখবো আজকে সেটা বলে দেব। তাহলে তোমরা কি করে এআই তৈরি করতে পারো সেটা আমরা দেখতে পারবো। আচ্ছা, শুরু করি। তাহলে তোমাদের প্রশ্নটা হচ্ছে আমরা কি এআই তৈরি করতে পারি? হ্যাঁ, পারি। আচ্ছা। আচ্ছা, আমি একটা তোমাকে জিজ্ঞেস করি, তোমরা কি কি প্রোগ্রামিং এনভায়রনমেন্টের সাথে যুক্ত? তোমরা কি পাইথন প্রোগ্রামিং কিছু করো বা আর প্রোগ্রামিং কিছু করো? পাইথন প্রোগ্রামিং কি কিছু করো? তাহলে প্রোগ্রাম দিলে দেখতে সুবিধা হবে, সেই জন্য জিজ্ঞেস করছি। তোমরা কি কোনো পাইথন প্রোগ্রাম, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করো? পাইথন কি আর কি সি, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? ফরট্রান তো এখন চলে না। ধরো পাইথন কি সি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরকম কোনো কিছু ইউজ করো, ব্যবহার করো কি তোমাদের ক্লাসে? না স্যার, করি না। করো না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এ, তুমি আমাকে জিজ্ঞেস করলে আমরা কি এআই এআই প্রোগ্রাম লিখতে পারি। তাহলে এআই প্রোগ্রাম লেখার জন্য একটু পাইথন বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু শিখতে হবে। হ্যাঁ, তোমরা, তাহলে আমি পরের দিন তোমাকে লিখে এনে দেখাবো, একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাদের শিখতে হবে। আমি তো ছোট ছোট কয়েকটা প্রোগ্রাম চালিয়ে দেখাই, প্রোগ্রাম কেমন কেমন প্রোগ্রাম কেমন দেখতে হয় দু একটা চালিয়ে দেখাই। হ্যাঁ, তারপর আমরা আস্তে আস্তে এআই এর কয়েকটা প্রোগ্রাম দেখাবো। হ্যাঁ, ধরো একটা ছোট ছোট প্রোগ্রাম দু একটা দেখাই। ধরো একটা ছোট্ট অ্যানিমেশন আসবে। হ্যাঁ, অ্যানিমেশন। আচ্ছা, আমি এটা আমার স্ক্রিনটা শেয়ার করি। আমি ডেস্কটপটা শেয়ার করছি, আশা করি আমার ডেস্কটপটা তোমরা দেখতে পাচ্ছ। তুমি তো বললে তোমার পাইথন প্রোগ্রাম এমনি লেখো না বা অন্য কোনো প্রোগ্রাম লেখো না। তাহলে আমি একটা ছোট্ট প্রোগ্রাম লিখে দেখাই। হ্যাঁ, যেমন ধরো আমরা এখানে দেখাবো একটা কাউন্টডাউন টাইমার। হ্যাঁ, আমরা 5 থেকে শুরু করব, 4 3 2 1 এসে থামবো। এরকম একটা ছোট্ট প্রোগ্রাম, এর মধ্যে কিন্তু কৃত্রিম মেধা নেই, এআই নেই। আগে আমাদের ছোট ছোট পাইথন প্রোগ্রাম একটু একটু অভ্যেস করতে হবে, তারপর আমরা এআইও লিখতে পারবো। পরের দিনে তুমি দেখবে আমরা দেখাবো, এখনো দেখাতে পারি প্রোগ্রামটা, এখন দেখাতে পারি। চালিয়ে যদি দেখাতে বলো আমার ল্যাপটপটা এনে করতে হবে, কারণ এখানে ক্যামেরা নেই। মানে এখানে ক্যামেরার সাথে একটু অসুবিধা আছে, করা যেতে পারে। তো ক্যামেরা আছে, ক্যামেরা অবশ্যই ক্যামেরা আছে, নাহলে দেখছো কি করে। ক্যামেরার সাথে মানে চালিয়ে আগে রাখতে হবে, সেই জন্য এখানে ক্যামেরা আছে। তো আমরা এখানে এই ছোট্ট প্রোগ্রামটা কি করছে, আমি যদি বলি 6, তাহলে 6 থেকে গুনবে। দেখো এটা গুনছে, আমার স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছ। টাইমস আপ। এরকম আমরা করতে থাকি না আমাদের সময়। ধরো 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি সব কম্পিটিশন হয় নানা রকম। সেখানে বলে তোমার টাইম শুরু হলো এখন, ইয়োর টাইম স্টার্টস নাও। তাহলে কি করবে, এই প্রোগ্রামটা চালালে এটা গুনতে থাকবে, গুনতে থাকুন, গুনতে তোমার 6 থেকে 5 থেকে এরকম থামবে। হুম, কিছুক্ষণ পরে এসে থামবে। আচ্ছা, আমি আমি এআই তোমার প্রশ্নটায় আসবো, আস্তে আস্তে আসবো। এক ধাপে নয়, আস্তে আস্তে আসবো। আমরা এই ছোট ছোট প্রোগ্রামগুলোকে কি করে এর সাথে এআই যোগ করতে পারি সেটা আস্তে আস্তে বলবো। আমরা একটা ছোট্ট প্রোগ্রাম দেখি, প্রোগ্রামগুলো কেমন দেখতে হয়। এই যে কাউন্টডাউন টাইমার করলাম, মানে প্রোগ্রামটা শুরু হচ্ছে, এটা 6 থেকে গুনছে 1 পর্যন্ত। হুম, এই তাহলে প্রোগ্রামটা কেমন দেখতে হয়, এরকম দেখতে হয়। তোমরা প্রোগ্রামটা নিশ্চয়ই আশা করি দেখতে পাচ্ছ। আমরা একটা ইউজার থেকে ইনপুট নিলাম।
এন্টার কাউন্টডাউন টাইম ইন সেকেন্ডস, ইউজার থেকে একটা ইনপুট নিলাম, এটা হচ্ছে 5 বা 6 আমি ইউজারকে দিলাম। তারপর বলে একটা লুপ, একই জিনিস বারবার করাটাকে লুপ বলে, এখানে বলে ফর লুপ। এখানে কি করছি, আমি একটা প্রিন্ট করছি কত সেকেন্ড বাকি আছে। আমার বাকি আছে ধরো প্রথমে 5 সেকেন্ড, তারপর 4 সেকেন্ড, তারপর 3 সেকেন্ড, তারপর 2 সেকেন্ড, এটাকে বলে লুপ, বারবার এটা করব। একবার প্রিন্ট করলাম এত সেকেন্ড বাকি আছে, তারপর আমি ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম মানে 1 সেকেন্ড আমি আর কিছু কাজ করব না, টাইমস ডট স্লিপ। তারপর আবার এই কাজটা আবার করব, এই লুপের মধ্যে যা লেখা আছে এটা বারবার করব, কতবার করব, যত সেকেন্ড আমি নিয়েছিলাম, এরকম করে আমরা গুনতে থাকবো। এইভাবে এটা দেখাচ্ছে, প্রিন্ট মানে প্রিন্ট করছে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি। এইভাবে এইটা ছোট্ট পাইথন প্রোগ্রামটা আমাদের দেখায় 6 4 6 5 4 3 2 1, এভাবে এটাকে কমাচ্ছে এবং দেখাচ্ছে। হুম। আমি এর ভিতরে বেশি যাচ্ছি না, কারণ আমরা তো, তুমি আমাকে জিজ্ঞেস করলে কৃত্রিম মেধা মানে এআই প্রোগ্রাম কি করে করতে হয়। আমি জাস্ট পাইথন প্রোগ্রাম কেমন হয় একটা ছোট প্রোগ্রাম তোমাকে বললাম। হুম। এবার আরেকটা প্রোগ্রাম দেখি, এরপর আমি তোমার প্রশ্নটায় আসবো, যে আমরা কি কোনো প্রোগ্রাম লিখতে পারি? পারো, অবশ্য পারবে, সবাই পারবে। সেই জন্য আমি একটা দুটো ছোট ছোট প্রোগ্রাম এমনি দেখাই, আগে পাইথনটা একটু করে দেখাই, তারপর আমরা এটা দেখবো। এটা একটা অ্যানিমেশন। তোমরা গেম টেম নিশ্চয়ই সবাই খুব ভালো লাগে। তো এটা গেম নয়, তো গেমেরই মতো এরকম একটা জিনিস, এটাকে ব্যবহার করে আমরা গেম চালাতে পারবো। আশা করি তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ একটা বল ঘুরছে, কিছু নয়, বেশি ঝামেলা কিছু নেই। এটা একটা ছোট্ট 50 লাইন 30 লাইনের প্রোগ্রাম লিখলে তুমি এরকম বল ঘোরাতে পারবে। এবার বলটা ঘোরাতে তোমার অত কিছু ভালো লাগবে না, বলে বল আবার ঘুরতে ঘুরে আমার লাভটা কি হয়েছে, না, এখানে তুমি ইচ্ছা করলে তোমার কাজ জুড়তে পারো, এটাকেই তুমি গেমে কনভার্ট করতে পারো, এটাকে তুমি গেমে বদল করতে পারো। ঠিক আছে, কি করে করবো হচ্ছে একটু একটু পরে দেখছি, আগে ছোট ছোট জিনিসগুলো দেখি। তোমরা আমার সব স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? আমার কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? কিছু হ্যাঁ না বললে ভালো হতো, যাই হোক, আমি এগোতে থাকি। আহ, আহ, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, আমাদের এখানে দেখতে পাচ্ছি ইউ শেয়ারিং দ্য স্ক্রিন। তাহলে এখানে একটা বল এরকম ঘুরছে দেখতে পাচ্ছি, ঠিক আছে তো? আচ্ছা, এরপর আরেকটা ধাপ যাই, তারপর তোমার প্রশ্ন, আরেকটা ধাপ যাওয়ার পর তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হুম। সেটা হচ্ছে এই প্রোগ্রামটা চালাই। দেখো এখানেও বলটা ঘুরছে, কিন্তু আমি যদি একটা ক্লিক করি রংটা বদল হচ্ছে। ঠিক আছে, আমি যদি ক্লিক করি রংটা বদল হচ্ছে। ঠিক আছে, তার মানে আগের সঙ্গে এর তফাৎটা কি, এর সঙ্গে এর কালারটা চেঞ্জ হচ্ছে। যদি বলি বাঁদিকে যেতে, আমি যদি বাঁদিকে কিটা প্রেস করি এটা বাঁদিকে যাচ্ছে, যদি বলি ডান দিকে কিটা প্রেস করি ডান দিকে যাচ্ছে। দেখো এখানে নিচে কিটা প্রেস করছি নিচে যাচ্ছে। ঠিক আছে তো, এরকম একটা কিছু কাজ হচ্ছে। এবার এটাকে বদল করে তুমি তোমার গেম বানাতে পারো, এই ছোট্ট জিনিসটাকে বদল করে তুমি তোমার মতো করে গেম বানাতে পারো। এইবার তোমার প্রশ্নে আসি, আমরা কি এআই বানাতে পারি? এবার তোমার প্রশ্নটায় আসছি। আচ্ছা, কি কি করতে পারি আমরা? দেখো, এই বলটা তো ঘুরছে, আমি কি বললাম, এই যে আমরা এই নিচের দিকে অ্যারোটা প্রেস করছি বলে ওটা বলটা নিচে চলে যাচ্ছে, ওপর দিকে প্রেস করছি বলে ওপরে চলে যাচ্ছে। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, আমি যদি এটাকে কি না প্রেস করি, আমি এসব কিছু করতে চাই না, আমি ওকে বলতে চাই, মুখে বললাম লেফট, মুখে বললাম লেফট, ও কি করবে, বাঁদিকে চলে যাবে। এখন সেটা করছে না, কারণ এটা এআই এর মধ্যে নেই। কিন্তু এআই এর মধ্যে থাকলে কি হয়, যদি আমি মুখে বলি বাঁদিকে যাও, তাহলে ও বাঁদিকে চলে যাবে। আমি যদি মুখে বলি ডান দিকে যাও, ও ডান দিকে চলে যাবে। তাহলে এআইটা কোথা থেকে এলো এখানে? স্পিচ টু টেক্সট। স্পিচ থেকে আমরা টেক্সটে বদল করলাম, আমি মুখে যেটা বললাম ও সেটা বুঝে নিল, নিয়ে ও টেক্সটে কনভার্ট করলো, সেই টেক্সটটাকে কমান্ডে কনভার্ট করলো, করে ও বাঁদিকে চলে গেল। ঠিক আছে, তাহলে এটা একটা প্রথম যে জিনিসটা বললাম, এই কাজটাকে আমরা এআই তে কনভার্ট করতে পারি, বদল করতে পারি কি করে, আমি মুখের কথাটাকে বললে ও যদি বুঝে নেয়, তাহলে সেটাই কৃত্রিম মেধার একটা ব্যাপার হবে। আচ্ছা, মনে হবে এত তো কিছু ভালো হলো না, যাই হোক, বাঁদিকে আমি প্রেস করছিলাম, ও বাঁদিকে চলে গেল। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এরকম করতে পারি, আমি যদি ওকে হ্যান্ড জেস্চার হাতে করে দেখাই, বাঁদিকে যাও বাঁদিকে যাও, হ্যাঁ বাঁদিকে যাও, ও কিন্তু তাহলে বাঁদিকে যাবে। এখন যাচ্ছে না, কারণ এর মধ্যে এআই নেই। ওকে যদি হ্যান্ড জেস্চারে ডান দিকে দেখাই, ও হয়তো ডান দিকে যাবে। এরকম কাজটা যদি আমি করতে পারি, তখন আমরা এই প্রোগ্রামটাকে কৃত্রিম মেধা যুক্ত বলতে পারি।
এতে কি এলো, আগেরটায় কি এলো, স্পিচ ছিল, স্পিচ ছিল তার থেকে টেক্সটে কনভার্ট হলো। সেই টেক্সটটা অনুযায়ী ও কাজ করতে থাকলো। টেক্সট মানে যে শব্দ। হ্যাঁ। আচ্ছা, আর তারপরে কি হলো, আমার হলো জেসচার, হ্যান্ড জেসচার। আমি ওকে ডান দিকে যেতে বললাম, ও ডান দিকে এলো, বাঁ দিকে যেতে বললাম, বাঁ দিকে গেল, এই কাজটা করলো। আচ্ছা, এরকম এই কাজটা কোথায় লাগবে, এরকম তো করলাম, এটা করে এমন তো কিছু এত আনন্দ কিছু হলো না যে বাঁ দিকে বললে বাঁ দিকে গেল আর ডান দিকে বললে ডান দিকে গেল, এতে আর অত কি তফাৎ হলো? আচ্ছা, এটাকে একটা কাজে লাগানো যাক। হ্যাঁ। আচ্ছা, তুমি তো তো আগের দিনে তো মনে হয় আমরা এখানে এই কোর্সেই বা তোমাদের বা অন্য একটা কোর্সে তোমাদের কেউ জিজ্ঞেস করেছিলে চ্যাট জিপিটি আর জেমিনি সম্বন্ধে বলতে, সম্ভবত তোমাদের ক্লাসে বা অন্য ক্লাসে। তাহলে তোমরা নিশ্চয়ই চ্যাট জিপিটি ইউজ করো। চ্যাট জিপিটিকে তুমি দেখালে হাতে করে থামস আপ, চ্যাট জিপিটি বুঝলো। আচ্ছা, তাহলে আমি যেভাবে উত্তর দিচ্ছি এতে ইউজার খুব খুশি, তুমি খুব খুশি। আচ্ছা, চ্যাট জিপিটিকে যদি থামস ডাউন বলো, ও বুঝে নিল যে থামস ডাউন যদি হাতে করে দেখাও, ও বুঝে নিল ওর উত্তর ওর ভালো লাগছে না। তাহলে ও যদি ওর টোনটা চেঞ্জ করে দেয়, ও বলবে সরি, আই এম চেঞ্জিং মাই অ্যান্সার, আই এম রিপিটিং, আই এম জাস্ট এগেন রিফ্রেজিং মাই অ্যান্সার, এরকম যদি বলে, আমি আমার উত্তরটা আবার দিচ্ছি, তোমার ভালো লাগেনি। তাহলে আমি কি করলাম, আমি তো হাতে করে খালি দেখালাম থামস আপ না তো থামস ডাউন। ঠিক আছে, ও কিন্তু বুঝে নিল উত্তরটা ঠিক করে দিতে হবে। এখন উত্তরটা ভালো দিচ্ছি, না এখন উত্তরটা আমাকে আরো উন্নত করতে হবে। ঠিক আছে, এইগুলো আমরা ছোট ছোট জিনিস, কৃত্রিম মেধার জিনিস তোমরা অবশ্য করতে পারো, কিন্তু তার আগে একটু ছোট্ট করে হয় পাইথন প্রোগ্রাম বা আর প্রোগ্রামিং একটু শিখে নিতে হবে। হ্যাঁ, পাইথন প্রোগ্রাম বা আর প্রোগ্রাম একটু শিখে নিতে হবে, তারপর আমরা যদি কৃত্রিম মেধার মধ্যে যাই আমাদের সুবিধা হবে। এআই প্রোগ্রাম তখন তোমরা করতে পারবে, আরো ভালোভাবে করতে পারবে। যাই হোক, আমি একটা এআই প্রোগ্রাম তোমাদের রান করে সামনের দিন দেখাবো, যদি সোর্স কোড চাও এখনো দেখাতে পারি, রান করে সামনের দিন দেখাবো। আচ্ছা, তার আগে আমি যদি বলি এই প্রোগ্রামগুলোকে কেমন দেখতে, একটা প্রোগ্রাম তো দেখলে, দ্বিতীয় প্রোগ্রামটা, এই প্রোগ্রামগুলোকে কেমন দেখতে একটু ছোট করে দেখে নেওয়া যায়। প্রোগ্রাম এই যে সেই বলটা ঘুরছে, অবশ্যই এটা কিছু খুব কঠিন কাজ নয়, কিন্তু তবু কেমন দেখতে প্রোগ্রামগুলো যদি একটু দেখি কেমন দেখতে, তখন আমাদের ভাবতে বা বুঝতে সুবিধা হবে। যদি দেখো প্রোগ্রামগুলো মোটেও কঠিন নয়, খুব সোজা। কি করছে, কিছু একটা লিখেছে প্রোগ্রাম, এই 500 বাই 400 মানে এত তোমার দৈর্ঘ্য প্রস্থ, এটা তোমার স্ক্রিনটা যত বড় বা যত ছোট সেইটা দেখাচ্ছে। আর এখানে আর কি করছে, প্রোগ্রামটা চলতে থাকবে চিরকাল, এই জন্য এটা লুপ বলে। হ্যাঁ, এটা বহু সময় চলতে থাকবে। ওই আঁকবে কোথায়, এই এই 255 শূন্যই প্রথমে এটা আঁকবে। তারপর কি করবে, আমার যত গতিবেগ তত করে আমার কোঅর্ডিনেটটা সরবে, মানে এক্সটা সরবে, এতটা ঘর সরে গিয়ে আঁকবে। ওয়াই মানে এটা হচ্ছে দৈর্ঘ্যের দিক থেকে এত ঘর সরে যাবে, প্রস্থের দিক থেকে এত ঘর সরে যাবে, করে আঁকবে। এটা কতটা তা মানে তাড়াতাড়ি বলটা মুভ করবে, একটা স্পিড বলে বস্তু আছে। তারপরে এরকম ব্যাপারটা চলতে থাকবে। খালি দেখলেই বুঝতে পারছো এটা খুব একটা খুব কঠিন কিছু নয়। এখানে লুপের মধ্যে কি করে, যে জিনিসটা বারবার করে এখানে দেখায়, যে জিনিসটা বারবার করে লুপের মধ্যে চলে। এটা প্রথমে এই জায়গায় আঁকলো, তারপর একটুখানি সরে গিয়ে অন্য জায়গায় আঁকলো, এইরকম করতে থাকে। কাজেই এই প্রোগ্রামটা খুব কঠিন কিছু ব্যাপার নয়। ঠিক আছে, তাহলে আমরা একটা যেগুলোতে এআই নেই, সেই প্রোগ্রামটাতে কি করে এআই যোগ করতে পারি তার দু একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। আর তার একটা ব্যবহারিক প্রয়োগ বললাম, সেটা হচ্ছে তুমি তোমার চ্যাট জিপিটিতে, এখন হয়তো চ্যাট জিপিটি সেটা করে না, কিন্তু তোমরা ইচ্ছা করলে ভবিষ্যতে কোনো সময় একটু পাইথন প্রোগ্রামিং শিখে নিলে এই ফিচারগুলো যোগ করতে পারো। তুমি থামস আপ বললে, ও ভাবলো আচ্ছা উত্তরটা তো ঠিক হয়েছে। তুমি থামস ডাউন বললে, ও বললো না উত্তরটা আমাকে একটু ঠিক করতে হবে। এই সমস্ত ব্যাপারগুলো আমরা করতে পারি। পরের আশা করি বলতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে বলো, বা আর কিছু কমেন্ট, তোমার যদি কিছু বক্তব্য থাকে বলো, বা পরের প্রশ্ন করো। পরের দিন তোমাকে একটা এআই প্রোগ্রাম এনে করে দেখাবো, তোমাদের একটা এআই প্রোগ্রাম রান করে দেখাবো। এখন যে প্রোগ্রাম দেখালাম এটা এআই নয়, এর মধ্যে এআই যোগ করা যায়, কিভাবে যোগ করা যায় মানে কি কি যোগ করা যায় বললাম। পরের দিন একটা এই এই সময় একটা এআই প্রোগ্রাম রান করে দেখাবো, সেই প্রোগ্রামের সোর্স কোডও তোমাদের দিয়ে দেবো, তোমরাও চালাতে পারবে। আচ্ছা, বলো আর কিছু যে আমরা বলতে বা আর কিছু আর কিছু বললে মানে আর কি বিষয় শুনতে চাও বলো। কিছু জিজ্ঞেস করবে, কিছু জিজ্ঞেস করতে চাও, বা কথা বলতে অসুবিধা থাকলে আমাকে লিখেও জানাতে পারো। এই যে তুমি আর কিছু জানার নেই এখন।
পেলাম না, কিছু বলতে চাইলে বোধহয় কিছু বুঝতে পারলাম না। না স্যার, আপাতত কিছু জানার নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরের দিন আমি যে প্রোগ্রামটা দেখাবো সেটার সম্বন্ধে 2-3 মিনিট কথা বলি। হ্যাঁ, বলে আমরা তো, এটা তো তার তো 3-4 মিনিট ক্লাসটার আছে মাত্র। প- পরের দিন যে প্রোগ্রামটা দেখাবো সে সম্বন্ধে 2-3 মিনিট কথা বলি, করে পরের দিন তোমার একটা এআই প্রোগ্রাম লিখে দেখাবো। সেটা হচ্ছে, ধরো একটা কোনো ব্যক্তিকে যদি আমি দে- ধরো এখানে তো ছবি দেখতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ, আমার পিছনে একটা দরজা আছে দেখতে পাচ্ছ, তারপর আরো কিছু হয়তো দেখতে পাচ্ছ, আমার হাত দেখতে পাচ্ছ, কিছু একটা দেখতে পাচ্ছ। পরের দিনে যে প্রোগ্রামটা করে দেখাবো তোমাকে, যদি বলে তোমার মুখটা কোথায় আছে, এআই কে যদি বলি খুঁজে দাও তোমার মুখটা কোন জায়গায় আছে, এই জায়গাতে আমার মুখ আছে, ওইদিকে আমার কোনো মুখ নেই। ঠিক আছে? যদি বলা হয় যে তোমার মুখটা ঠিক কোন জায়গায় আছে, খুঁজে দাও, এটাকে বলে অবজেক্ট রেকগনিশন। বলতে পারো ফেস ডিটেকশন, কিন্তু ইন জেনারেল এটাকে বলে অবজেক্ট রেকগনিশন। কোথায়? অবজেক্ট রিকগনিশন এন্ড বাউন্ডিং বক্স সিলেকশন। তো এই অবজেক্ট রেকগনিশন মানে এই ছবির মধ্যে এই মুখটা কোন জায়গায় আছে ও খুঁজে দেবে, একটা 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 সবুজ বা এরকম একটা বাক্স বানিয়ে দেবে। ঠিক আছে? তাহলে সেরকম জিনিসটা তোমরা যদি করতে চাও, মানে সেটা আমাদের পরের দিন আমি তোমাদের করে দেখাবো। আচ্ছা, এটা কোথায় পাওয়া যায়? এরকম তো আমি তো করে দেখাবো বলছি, আমি কি কোনো ম্যাজিক ট্যাজিক করে দেখাবো? না 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 না, কোনো ম্যাজিক ট্যাজিক করে নয়। এটা কোথায় পাওয়া যায় তোমাকে এখানে দেখাচ্ছি, তুমিও ইচ্ছে করলে প্রোগ্রামটা চালাতে পারো। আমি যেটা বললাম সেটা তুমিও ইচ্ছে করলে করতে পারো। দেখা যাক কোথায় পাওয়া যায়। এ দেখো, গিগস ফর গিগস, এটা জাস্ট ইন্টারনেটে জাস্ট খুঁজছি, হ্যাঁ। গিগস ফর গিগস ফেস ডিটেকশন। এখানে ওরা তোমার এখানে নানা রকম তোমাকে প্রোগ্রাম দিয়ে দেবে, ওপেন সিভি। এই প্রোগ্রামগুলো যদি তুমি চালাও, তোমার একটা ক্যামেরা ব্যবহার করে তোমার ছবিটা কোন জায়গায় আছে, ও ঠিক কোথায় ফেস আছে ঠিক বলে দেবে। হ্যাঁ, এখন আমি এই মুহূর্তে চালাতে পারি, এই মুহূর্তে চালিয়ে দেখতে পারি, কিন্তু টাইম বেশি নেই। 2 মিনিট আছে। এই প্রোগ্রামটা তোমাকে পরের দিন আমি চালিয়ে দেখাবো। হ্যাঁ, আর আমরা দেখতে পারবো যেখানে মুখটা আছে সেখানে মুখটা হাইলাইট হয়ে যাবে, এর চারদিকে একটা বাক্স এসে পড়বে। ফলে তুমি বুঝতে পারবে যে এখানে মুখটা আছে। এটাকেই বলে অবজেক্ট ডিটেকশন, বা এখানে আমরা ফেসটা ডিটেক্ট করছি। ঠিক আছে? তাহলে এই কাজটা আমার সামনের দিনের জন্য রাখা রইলো। এটাকে কি বলে? এটাকে বলে যে যে ব্যবস্থাপনা, যে প্যাকেজ যেটা নিয়ে আমরা এই কাজটা করছি তাকে বলে ওপেন সিভি। ওপেন সিভি, হ্যাঁ, এর একটা টুল আছে। মানে টুলটা কেমন, যে তোমরা যেমন ইউজ করো, তোমরা তোমার জ্যামিতির কোনো টুল বক্স ইউজ করো, সেরকম এরকম একটা টুল বক্স আছে। এই টুলটাকে বলে ওপেন সিভি। ওপেন সিভি ইউজ করে আমরা ছবিটা ডিটেক্ট করার ব্যবস্থা করব। এটা আমাদের পরের দিনের জন্য প্ল্যান করা রইলো। হুম। আমাদের ক্লাসটা বোধহয় একটু দেরিতে শুরু হয়েছে, 3:50 অবধি। তো এই সময় তো পেরিয়ে গেল, তাই আমরা পরের দিনে একটা এআই প্রোগ্রাম তোমাকে করে দেখাবো এবং সোর্স কোডটা তোমাকে দিয়ে দেবো। আর পরের দিনে যদি আরো বিশেষ কিছু আলাদা কিছু শুনতে চাও, এআই প্রোগ্রাম যেমন তোমরা বললে সেরকম আর কিছু যদি শুনতে চাও, তুমি এখন বলতে পারো আমাকে, নাহলে পরের ক্লাসেও বলতে পারো। ঠিক আছে, তাহলে তিনটে আমি, আমার টাইম তো প্রায় হয়ে এলো, তার 1 মিনিট বাকি আছে। আমি এখনই শেষ করছি, পরের দিন তোমাদের একটা এআই প্রোগ্রাম রান করে দেখাবো। আজকে জাস্ট প্লেন পাইথন প্রোগ্রাম চালিয়ে দেখালাম, পাইথন প্রোগ্রাম কেমন দেখতে বললাম। পরের দিন একটা এআই প্রোগ্রাম করে দেখাবো, বেসিক্যালি এই প্রোগ্রামটাই তোমাদের করে দেখাবো। এই যে প্রোগ্রামটা তুমি দেখতে পাচ্ছ, এখানে তুমি সার্চ করবে এটা দিয়ে, গিগস ফর গিগস ফেস পাইথন ফেস ডিটেকশন। এই যে প্রোগ্রামটা এখানে দেওয়া দেখতে পাচ্ছ, এই প্রোগ্রামটাই তোমাদের রান করব, করে তোমাদের দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, সামনের দিন দেখা হবে। হ্যাঁ, পরের দিন একটা এআই প্রোগ্রাম রান করে দেখাবে এবং প্রোগ্রামটা দিয়ে দেবো। শিওর, পরের দিন, হ্যাঁ, ওর কথা হবে। ঠিক আছে, রাখলাম। হুম।